তো তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে আমরা জল ফল ঢেলে নিয়েছি ঠাকুরের কাছে। তো তারপরে তো তোমার এখানে বাড়িতে এসে তো রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, সেই 2:30টায় উঠেছি রাত্রিবেলা। তো এখন এবার আবার বেরোবো পুজোর জন্য, সব মা ওখানে গুছাচ্ছে পুজোর ডালা ফালা ফল ফুল সমস্ত কিছু যা আছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে মানে একদম লাঞ্চ করে নিয়ে তারপর একদম বেরোবো হচ্ছে পুজোর ওখানে। দেন পুরো পূজা কমপ্লিট হলে দেন তারপর আবার বাড়ি আসবো। তো আগে চলো লাঞ্চ ফাঞ্চ করে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে আমি রেডি হয়ে গেছি একদম, আর ভাইও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি পুজোর জন্য। তো আর ছোটো ভাই ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো ওই জন্য একটু পরে যাবে মামিমার সাথে। বড় ভাই যখন স্কুল থেকে ফিরবে তখন ওকে নিয়ে যাবে, বড় ভাইকে এখানে পাঠিয়ে দেবে, ওকে আমাদের কাছে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে এখন প্ল্যান আপাতত। আর পুজো এই জাস্ট স্টার্ট হবে করছে, আর আমরা যাচ্ছি। আর না এত কিছু জিনিস বয়ে নিয়ে যেতে হবে, এ করতে হবে, তো তার জন্য চল যাচ্ছি। ঘরে কি করতে ঢোকাচ্ছিস? ভাই এসি চলছে বলে ঘরেতেই ঢুকে দিচ্ছে। এই যে ভাই নিয়ে একদম রেডি হয়ে গেছে। না আমাকে দেখাতে হবে না, শরীর খারাপ 5বার গেছে আজকে। ঠিক আছে চলো। হতে ভাই বলছে 5বার গেছে, ও বলছে 7বার গেছি আমি। যাই হোক চল লেট করবো। মা বেরিয়ে গেছে, মা এদিকে একটু ঘোরো। এটা দেখো, ডালাটা দেখো, এটা হচ্ছে বাবা পঞ্চাননের। আমার কাছে মা শীতলার আছে এখানে, ও মা মনসার আছে, ফুল আছে। আর না বা এটা হচ্ছে মা শীতলার। চ সব জায়গাতেই পুজো আরম্ভ হয়ে গেছে, আর লোকজনও বেশ ভালোই এসেছে। এখানে তো বাবা পঞ্চাননের পুজো হচ্ছে, আর ওদিকে শীতলা মায়ের পুজো হচ্ছে। আর ওপরে ছাউনিও দিয়ে দিয়েছে, তাতে একটু রেহাই যে চলো রোদটার অতটাও এফেক্ট করবে না। পুরোটা জ্বলবে ওটা, তারা। আমি আর এখানে থাকতে পারলাম না, কারণ এত গরম হচ্ছে মানে থাকা যাচ্ছে না। লিটারালি মানে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য চলে যাচ্ছি। আমি মোটামুটি 1-1.5 ঘন্টা পর আবার আসবো। এই জাস্ট পুজো আরম্ভ হয়েছে, এখনও দণ্ডি কাটা মানসিক যাদের আছে তাদের অনেক ব্যাপার স্যাপার আছে। এখন অনেক লেট হবে এখানে, মানে 5:30-6টা বেজে যাবে পুজো শেষ হতে। তো এখন আমি চলেই যাচ্ছি, একটু পরে আসবো। ভাই আছে, মা আছে, ভাইও বললে একটুখানি পরে চলে আসবে, জানি না ও কী করবে। এই যে আমি আর ভাই আবার বেরোলাম, এখন মোটামুটি 3:45 মতন বাজে। তো এবার যাই দেখি কি হচ্ছে। গান ফান সব বন্ধ হয়ে গেছে, পুজো মন্ত্র শুনতে পাওয়া যাচ্ছে না। তো যাই দেখা যাক কি হয়। আর ছোট ভাইকে নিয়ে যাব, এখন একটু থাকো, শরীরটা যেহেতু খারাপ, একটু রেস্ট নিচ্ছে, ওকে নিয়ে যাব একটু পরে। এসে ভাই এসে নিয়ে যাবে, আর বড় ভাইও তখন চলে আসবে। হ্যাঁ, তো এখন যাই দেখি কি হচ্ছে না হচ্ছে। এখানে যে ফোয়ারাও করে দিয়েছে, রাত্রির বেলা এগুলো দেখতে আরো ভালো লাগবে। এখানে বলি হয়ে গেছে, ওখানেও বলি হয়ে গেছে। তো এবার কি বলে অঞ্জলিটা হবে, এইখানে অঞ্জলিটা হবে, ওইখানে বাবা পঞ্চাননের কাছে হয়ে গেছে।
নিয়ে চলে এসেছিল। আমাদেরও আছে, আমরাও মানে বাতাসা ছড়াবো। লজেন্স আমাদের আবার লজেন্স নিয়ে এসছি, লজেন্সও হরিনোট দেওয়া হবে। ছড়াও ছড়াও। এখান থেকে নিয়ে নিচ্ছি। মায়ের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া, ফল নেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। পুজো তো এখানে এমনিই দিয়ে দিয়েছে, বাতাসা এমনিই ছড়িয়ে দিয়েছে মানে মা যাওয়ার আগে, কারণ ৫৫ তলাতেও পুজো হচ্ছিল, আবার এখানেও মানে একসাথে দু জায়গায় পুজো হলে এই প্রবলেমটা হয়। আর এখানে ভাই এই যে বসে আছে। এখানে আমরা পঞ্চানন ঠাকুরের সব ফল সব কিছু নেওয়া হয়ে গেছে, প্রসাদ। ফাইনালি আমরা এবার আইসক্রিম খাবো। আমরা হলো আইসক্রিম শেষই হয়ে গেল। আসলে আমাদের একটা গামলাতে চান জল রেখেছিল, তো সেই জন্য একটু লেট হলো। গুলেছিল। হ্যাঁ গুলেছিল, ওই জন্য একটু লেট হলো। যাই হোক, তো চলো এবার একটু আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবে। ছবি আবার এটাই তো গরমের এখন সব জিনিস। এইটাই না আমার এইখানকার ফাইনালি তো অনেকক্ষণই তো হলো এসেছি, বেশ ভালোই রেস্ট ফেস্ট করলাম। এরপরে সেই রাত্রির বেলা একদম সেই রাত্রির 10টা 11টার সময় করে তোমার পুজো হবে, রক্ষাকালী পুজো। তো তখন যাবো। এখন তো এলাম বেদির ওখানটা সাজাচ্ছে, মন্দিরের ওইখানটা রক্ষাকালী ঠাকুর যেখানে আসবে। তো এখন তোমাদের আমি এসছি, এই জায়গাটা হলো আমার মামার বাড়ি একদম পিছন সাইডটা, ঠিক আছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে তো সেইভাবে আমি কোনোদিনও দেখাইনি আমার মামার বাড়ি ঘুরিয়ে, যতটুকু ব্লগে দেখিয়েছি ততটুকুই তোমরা দেখেছো, তাই ভাবলাম একটু এই সাইডটাই দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে একদম ব্যাক সাইডটা, এখানে সবেদা গাছ হয়েছে, এখানে অনেক গাছপালা আছে, বসিয়েছে। এই রাস্তাটা ছিল না, আমি এর আগে যখন এসেছিলাম, এখানে কি সুন্দর করে দিয়েছে, ভালো লাগছে দেখতে। ফুল গাছ আছে। এই পুকুরটা মানে আমি গল্প শুনেছি, মায়েরা যখন ছোট ছিল তখন এই পুকুরটাই একমাত্র মানে সব জলের মানে জামা কাপড় কাচা, বাসন ধোয়া, চান করা, সমস্ত কিছু মানে এইটাই সম্বল ছিল যাকে বলে। আর এখন এই অবস্থা হয়েছে। আর তখন তো মানে এরকম বাড়িও ছিল না, তখন ছোট্ট একটা বাড়ি, এই জায়গাটাই ছিল না, এখানে নাকি গোয়াল ছিল আগে, আমি দেখেছি এই জায়গাটা করে গোয়াল ছিল এইখানটা। আর তারপরে এইখানটা পুরো ফাঁকাই ছিল, ওই সাইডে বাড়ি ছিল। আর সবাই এসে এখানে তোমার বাসন মাজা, কাপড় ধোয়া, চান করা সমস্ত কিছু পুকুরেই হতো। এই সাইডটা পুরো বাঁশবাগানটা, এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা পুরো বাঁশবাগানই ছিল। এই জায়গাটা আমি দেখেছি, তখন আমি খুব ছোট তখন দেখেছি। তারপর এই সাইডটা তো নতুন হয়েছে, আর এই দিকটা তো ছিলই। তারপরে তোমার মানে আমার মানে মামার বাড়ি এখানকার দাদুদের যে ভাইরা আছে এখানে, তারপর ওই সাইডে মানে পুরো এই জায়গাটাই তোমার মামার বাড়ির পুরো ফ্যামিলির। এটা এখন তো সব মানে বাড়ি আলাদা আলাদা হয়ে গেছে, নাহলে আগে সব একসাথেই থাকতো মায়েরা যখন ছিল আর কি। এই হচ্ছে ব্যাপার, তোমাদের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম। এখানে অনেক গাছপালা বসিয়েছে ছোট ছোট। আর সন্ধ্যেবেলা তারপরে ঠাকুর আনতে যাচ্ছিল সবাই, আর প্রত্যেক বছরই এইরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাজনা করে এত লাইটস দিয়ে মানে খুব সুন্দরভাবে আর কি ঠাকুরকে আনা হয়, মা রক্ষাকালীকে নিয়ে আসা হয়। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমরা এখন বেরোচ্ছি সবাই ঠাকুর দেখতে। আর এই যে সবাই আজকে আমরা হলুদ পরেছি, মাও হলুদ শাড়ি পরেছে, আমার ভাইও হলুদ গেঞ্জি পরেছে, ইনিও হলুদ গেঞ্জি পরেছে, আর কে হলুদ পরেছে, আমি নিজে হলুদ পরেছি। মা আর বড় ভাই অলরেডি বাইরে আছে, আমরা ঘরেতে আছি, প্রচণ্ড গরম বাইরে। আর এখন বাজে হচ্ছে 11টা, তো 11টা বাজে, আর ঠাকুর অলরেডি অনেক আগেই চলে গেছে। এই যে মাও এখানে একদম রেডি হয়ে গেছে, যা যা যা
সবাই আজকে আমরা ম্যাচিং ম্যাচিং পড়েছি। মায়ের কাছে পুজো দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করি, আর সবাই বলতে আমি ছিলাম, মামিমা ছিল, ভাইয়েরা ছিল, মা ছিল, তো সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের একবার ভালো করে।